আসসালামু আলাইকুম বন্ধুরা, মুসলিমা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি মুগ ডাল দিয়ে আর পেঁপে দিয়ে আমি রান্না করে দেখাবো। এই রেসিপিটা খেতে যেমন খুব দারুণ লাগে, খুব কম সময়ের মধ্যে রান্না হয়ে যায়, খুব কম উপকরণ দিয়ে। তাই প্লিজ কেউ ভিডিওটা টানবেন না, পুরোটা দেখার অনুরোধ রইল। আসুন বানাতে যাব। সবার প্রথমে আমি ছোট্ট এক পেয়ালা মুগ ডাল নিয়েছি। একটু লো ফ্লেমে ভালোভাবে ভেজে নেব। লাইট গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভাজবো, সুন্দর একটা গন্ধ বেরোবে। এরকম ভাজা হয়ে গেলে তাতেই ওই পাত্রেই আমি জল দিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব, যাতে মুগ ডালটা একটু নরমও হয়ে যাবে। আমি এরকম সাইজে একটা পেঁপে নিয়েছি, গোটা পেঁপে ছিলে এরকম আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিয়ে আমি এবার রেখে দিলাম একটা পাত্রে। আমি কুকারে সিদ্ধ করব। আমি কুকার নিয়েছি, আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন। কুকারে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে কম সময়ের মধ্যে। আমি পেঁপে আর ডালটা দিয়ে দিলাম, তাতে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে ওই ছোটো পেয়ালার 1 পেয়ালা জল দিয়েছি। ঠিক পেঁপেটার একটু নিচে পর্যন্ত থাকবে। তাতে একটু রঙের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 চামচ। আমি 2টো সিটি দিয়ে, গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে দিয়ে 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নেব। এরকম সিদ্ধ হয়ে যাবে, দেখুন 2টো সিটিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এর বেশি সিটি দেবেন না, তাহলে একদম অনেক গলে যাবে। এতে আমি অল্প একটু জল দিয়ে একটু পাতলা করব। চায়ের কাপের ধরুন 1 কাপ আমি জল দিয়েছি, দিয়ে ফুটিয়ে নেব ভালোভাবে। নেড়ে চেড়ে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। মুগ ডাল এমনি গাঢ় হয়ে যায় ঠান্ডা হলে, তাই একটু আমি পাতলা করলাম। এই পর্যায়ে আমি নুনটা দিলাম। নুনটা অবশ্যই এই পর্যায়েই দেবেন, প্রথমে দিলে ডালটা শক্ত হয়ে থাকবে, সিদ্ধ হবে না। এই পর্যায়ে নুনটা দিয়ে টেস্ট অনুযায়ী নুন দেবেন। দিয়ে আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি ডালটা ফোড়ন দেব। ফোড়ন হিসাবে আমি প্রথমে 2 টেবিল চামচ তেল দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে লাইট গোল্ডেন কালার করে ভেজে নেব। তাতে 1/2 চামচ আদা রসুন বাটা দেবো, সেইটাও একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে তাতেই একটা তেজপাতা ভেঙে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়েছি ভেঙে, দিয়ে সেইটাও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর আমি চা চামচের 1 চামচ গোটা জিরে দিয়েছি, আর চা চামচের 4 ভাগের 1 ভাগ হিং দিয়েছি। দিয়ে এইটাও সুন্দরভাবে ভালোভাবে গোল্ডেন কালার একদম করে ভেজে নিতে হবে, ক্রিস্পি হওয়া পর্যন্ত। দেখুন এরকম ভেজে নিতে হবে। ঠিক মশলাটা জ্বলেও যাবে না, আবার এরকম একদম গোল্ডেন কালার হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোলে তখন ডালটা ঢেলে দেব। ডালটা ঢেলে ভালোভাবে মশলার সঙ্গে সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে দেব। এভাবে নেড়ে চেড়ে মিশানোর পরে আমি তাতে এবারে অল্প একটু গরম মশলা দেব। ব্যাস, রান্না আমার শেষ পর্যায়ে 1/2 চামচ ঘি দেব। এই ঘি আর গরম মশলাটা দিলে খুব সুন্দর গন্ধ বেরোবে। নিরামিষ রান্নায় হিং দিলে খুব ভালো লাগে, তাই হিংটা দেবেন। এই রান্নাটা খেতেও খুব দারুণ হয়, রুটির সঙ্গে তো খুব ভালো লাগবে খেতে। রান্না হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিলাম। 15 মিনিট হয়ে গেলে আমি পরিবেশন করে দেখাবো। সুন্দর লাগার জন্য আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ডালে এক্সট্রা করে কোনো আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, শুকনো লঙ্কা দিয়েই ফোড়ন দিয়েছি। ডালে লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয় না, খেতে ভালো লাগে না। এটা রুটির সঙ্গে গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, একটু ঠান্ডা হতে কত গাঢ় হয়ে গেছে। এইটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন, সকলকে খাওয়াবেন, দেখবেন খুব ভালো লাগবে। এমনি নর্মাল ডালের থেকে এই ডালটা খুব ভালো লাগবে খেতে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের। লাইক করবেন, শেয়ার করবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।